মানুষ মাত্রই ভুল, ভুল মানুষেরই হয়। একটি ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে যায়, অনেক কিছু এই ভুল থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যা এরকম একটি পদ থাকলে আর কিছুই লাগবে না, শুধুমাত্র কয়েকটা শুকনো মরিচ আর একটি ভর্তা রেসিপি থাকলে কিন্তু খুব সহজে এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। এই যে আমি নিয়ে নিলাম একটা কচুটা হচ্ছে আমি একটু ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই কচুটা আপনারা কী নামে ছিলেন অবশ্য কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। তবে আমরা এটা কাঠকচু নামে চিনি, অনেকে নাকি নারিকেলি কচু বলে, তবে আমরা এটা কাঠকচু নামে চিনি। আমি এভাবে কিন্তু পাতলা পাতলা করে কচুটা কেটে নিয়েছি। এখন একটি প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে এই কচুগুলো ভেজে নিব। এই যে আমি সবগুলো কচু দিয়ে একটু উলট পালট করে কিন্তু ভেজে নিচ্ছি। তবে এ পর্যায়ে চাইলে আপনারা সিদ্ধ করে নিতে পারেন, তবে আমার মনে হলো সিদ্ধ করে ভর্তা করার চেয়ে কিন্তু এভাবে যদি একটু একদম কালচে কালচে ভাব আসে ওইভাবে যদি একটু ভেজে নিতে পারেন তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে। এখানে আমি ছোট ছোট 2 ফালির মতো লেবু একটু করে চিপে দিলাম। ভর্তা একটু টক টক খেতে কিন্তু ভালো লাগে, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আমি এখন কিছুটা সময় ধরে কিন্তু একটু ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। এই যে আমার এগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে এক পাশে করে রেখে দিব। অন্য একটি প্যানে তেল গরম করে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণ শুকনো মরিচটা দিয়ে একটু ঠেলে নিব, ঠেলে এগুলো আমি নামিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ রসুন আর আদা কুচি। রসুনটা বেশি দিলে এ ভর্তাটা সাধারণ লাগে খেতে। আর দিয়ে দিলাম একটু রসুন আর আদা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব বেশ বড় একটি পেঁয়াজ, ওটা আমি ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিব। পেঁয়াজটা শুদ্ধ একটু ছটি করে নিব, নিয়ে এই যে আমার একটু হয়ে গেছে, হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো একটু নামিয়ে নিব। নামিয়ে এক পাশে রেখে দিব। এখন দিয়ে দিব এখানে কিছুটা পরিমাণ গোটা ধনিয়া আর দিয়ে দিব কিছুটা পরিমাণ গোটা জিরা। দিয়ে জিরা আর ধনিয়াটা একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ সরিষা, কালো সরিষাটা দিয়ে একটু ভেজে নিব। যখন সরিষাটা একটু একটু ফুটে উঠবে তখন আমি এটা নামিয়ে এক পাশে রেখে দিব। এখন আমি এই যে শিলপাটা বের করে নিলাম। আপনারা চাইলে ব্লেন্ডারও কিন্তু করতে পারেন, তবে শিলপাটায় কিন্তু এ ভর্তা খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে। প্রথমে আমি এই মরিচগুলো একটু করে পিষে নিব। মরিচগুলোতে হালকা একটু পানি দিয়ে পিষে নিতে পারেন। এই যে আমার কিন্তু হয়ে গেছে, তবে একটু মিহি করে পিষলে ভালো। এখন আমি দিয়ে দিব সেই ধনিয়া, জিরা আর সরিষাগুলো, এগুলো একটু পিষে নিব ভালো করে। তবে এগুলো একটু মিহি করে পিষতে হবে। মানে এই সরিষা, ধনিয়া, জিরার ফ্লেভারটা যে মাশাআল্লাহ এই ভর্তার সাথে অসাধারণ লাগে। এখন আমি দিয়ে দিব সেই রসুন আর পেঁয়াজ, একটু রসুন পেঁয়াজ একটু পিষে নিব। এই রসুন পেঁয়াজ কিন্তু এমনিতে কিন্তু মোটামুটি অনেকটা নরম হয়ে গেছে, বেশ মিহি করে কিন্তু আমি পেঁয়াজ রসুনগুলো একটু পিষে নিলাম। এখন দিয়ে দিব সেই ভেজে রাখা কচুগুলা দিয়ে অবশ্যই একটু মিহি করে পিষতে হবে কচুগুলাকে। এই কচুগুলো কিন্তু আমি একদম মিহি করে কিন্তু পিষে নিব। এই যে আমার কিন্তু আমি একদম মিহি করে কিন্তু পিষে নিয়েছি। এই যে এখন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। এটা আপনারা হয়তো দেখে অনেকে চিনতে পারছেন, দেশি ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা মাশাআল্লাহ অনেক সুগন্ধি আছে। এখন আমি সবগুলা কিন্তু ধনিয়া পাতাটা পিষার পর সবগুলা কিন্তু এক জায়গা করে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে কিছুটা লবণ আর কিছুটা তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই ভর্তাটা দেখতে যেমন লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ। এই যে এরকম ভর্তা তৈরি করার পর খার এভাবে পাটা ভাত থেকে খেতে ইচ্ছা করে, অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।